বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরী জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল ৩১ ডিসেম্বর বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। খালেদা জিয়ার জানাজা ও দাফনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপি যোগাযোগের চেষ্টা করেছে বলেও জানান তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। চলতি বছর ৭ জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তার স্বাস্থ্যের কিছুটা উন্নতিও হয়েছিল, তবে নানা রোগে, জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বয়সও ছিল প্রতিকূল। প্রায়ই গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হতো। গত ২৩ নভেম্বর এমনই পর্যায়ে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ১ মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসা দিচ্ছিলেন। এবার তিনি আর চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। দেশনেত্রী আপসেন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, খালেদা জিয়া সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। খালেদা জিয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।